নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ রোহিঙ্গা সম্মেলন। উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত উচ্চ পর্যায়ের আলোচনা। বাংলাদেশ সময় রাত ৮টায় জাতিসংঘ সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুর পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এই সভা। সম্মেলনে থাকবেন জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক আদালতের আইন বিশেষজ্ঞ, দাতা সংস্থা এবং উন্নয়ন সহযোগীরা। রোহিঙ্গাদের ইন্টারন্যাশনাল ডায়াসপোরার 4 নেতা যোগ দেবেন সম্মেলনে। আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সমন্বয়ে গত মাসে কক্সবাজারে প্রথম অংশীদার সংলাপ হয়। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা 14 লাখের মধ্যে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা বর্তমানে 12.5 লাখ। রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের কর্মসূচিতে তাদের প্রতিনিধিদের রাখার জন্য দাবি তুলেছিলেন কক্সবাজার শরণার্থী শিবিরের বাসিন্দারা। এ নিয়ে তারা কয়েকটি কর্মসূচিও পালন করেছিলেন। এখন জানা যাচ্ছে রোহিঙ্গাদের 4 জন প্রতিনিধি জাতিসংঘের কর্মসূচিতে যোগ দিচ্ছেন। বিস্তারিত জানবো এ নিয়ে। আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, এই যে যারা জাতিসংঘের কর্মসূচিতে যোগ দিচ্ছেন, এরা কি কক্সবাজার শরণার্থী শিবিরের বাসিন্দা? তাদের কথা বলতে পারার সুযোগ সৃষ্টি নিয়ে রোহিঙ্গারা কি দেশে ফেরার ব্যাপারে আশাবাদী? না, তারা দীর্ঘদিন থেকেই কিন্তু এরা 2017 সালের আগে থেকেই দেশের বাইরে থাকেন এবং রোহিঙ্গাদের নিয়ে তারা কাজ করার কথা দাবি করেন। এবং আমরা যতটুকু খবর পাই অদিতি, সেটা হচ্ছে যে আরাকান ইউথ পিস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা রফিক হোসেন এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। পাশাপাশি রোহিঙ্গা শিক্ষার্থী নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মাওলানা সাইদুল্লাহ এবং আসিয়ান চেয়ারম্যানের মিয়ানমারের বিষয়ে বিশেষ দূত উসমান হাশিম তারা বক্তব্য রাখবেন। মূলত হচ্ছে যে রোহিঙ্গারা গত কিছুদিন আগে একটা মিটিং করেছিল। তারা যেটা বলেছিল যে রোহিঙ্গাদের ভয়েস থাকা দরকার এই সম্মেলনে, তারা তাদের দাবিগুলো, এখানকার সংকটগুলো, মিয়ানমারের সংকটগুলো তারা তুলে ধরতে পারবেন। কিন্তু এই যাদের নাম আসছে আজকে সম্মেলনে অংশগ্রহণ করার কথা, তাদের বিষয়ে কোনোদিন তারা কোনো বক্তব্য উত্থাপন করেনি, তাদের বিষয়ে কোনো কথা বলেনি। তাহলে এই যে 4 জন অংশগ্রহণ করছেন, তারা মিয়ানমার পুরো রোহিঙ্গা সম্প্রদায়ের তারা প্রতিনিধিত্ব করে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা কথা বলবার চেষ্টা করবো, যেহেতু সকালবেলা এখন আমরা রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলবো, তখন আসলে তাদের প্রতিনিধি হয়ে তারা আজকে বক্তব্য রাখবেন কিনা, এতে করে তাদের কোনো আপত্তি আছে কিনা সে বিষয়ে আমরা হয়তো জানবার সুযোগ থাকবে। তবে আমাদের অবজারভেশন যেটা বলে সেটা হচ্ছে তারা দীর্ঘদিন থেকে দেশের বাইরে থাকেন এবং রোহিঙ্গা বিষয়ে নানা সেমিনার সিম্পোজিয়ামে তারা অংশগ্রহণ করেন। কতটুকু ভূমিকা রাখতে পারেন সে বিষয়ে তারাই রোহিঙ্গারা ভালো বলতে পারেন। আর আজকের এই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ অতীতে, এই জন্যই যে হচ্ছে যে দীর্ঘদিন থেকে নানা কারণে ভৌগোলিক যে যুদ্ধ অবস্থা, সেই জায়গায় রোহিঙ্গা ইস্যুটি একেবারে ধামাচাপা পড়ে যাচ্ছে। সেই জন্যই বর্তমান সরকার উদ্যোগে বিশেষ করে জাতিসংঘের যে সম্মেলনটা পুরো দেশকে আবার করে রোহিঙ্গাদের যে সংকটটা তৈরি হয়েছে সেটাকে নতুন করে স্মরণ করে দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, রোহিঙ্গাদের যে অর্থনৈতিক অর্থাৎ যে সহায়তা কমিয়ে আসছে সেটাকে নতুন করে সহায়তা বাড়াবার ক্ষেত্রে বিশ্ব নেতাদেরকে একত্রিত করবার আজকে সুযোগ থাকবে। সবকিছু মিলে রোহিঙ্গা সংকট যেটা তৈরি হয়েছে সেটা সমাধান করবে আজকে। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম এই সম্মেলনের বিস্তারিত। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও আরো খবর জানবো। ধন্যবাদ মিন্টু যুক্ত হবার জন্য। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত ছিলেন এতক্ষণ।